নমস্কার, ক্রুশ কাটা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। ক্রুশ কাটায় বিভিন্ন কাজে নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন প্লিজ। আচ্ছা, আজকে আমরা ক্রুশ কাটায় একটি থালপোষ ডিজাইন করার পদ্ধতি শিখব। থালপোষ ডিজাইনের জন্য প্রথমে একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংয়ের ভেতর দিয়ে ক্রুশ কাটা প্রবেশ করিয়ে একটি চেন করে নিলাম। এবার ম্যাজিক রিংয়ের ভেতর দিয়ে কয়েকটি লং চেন করে নেব। দুটো হলো, তিনটে, এই হলো চারটে লং চেন করছি, পাঁচটা, এই হলো ছটা, সাতটা, আটটা, এই হলো নটা, দশটা, এগারোটা, এই হলো বারোটা। আর একটা করে নিচ্ছি, 13টা। এবার ম্যাজিক রিংয়ে উল্টা ধরে একটু টেনে দিলেই এটা ছোট হয়ে যাবে। এরপর ঘরটা প্রথম চেনের মাথায় ক্রুশ কাটা প্রবেশ করিয়ে বন্ধ করে দেব। এরপর সাদা উল দিয়ে করব। এর সঙ্গে সাদা উলটা মিশিয়ে নেব। একটা চেন নিয়ে নিলাম। এরপরে প্রত্যেকটা ঘরে দুটো করে লং চেন বানিয়ে নেব। একটা, দুটো, প্রত্যেকটা একটা করে লং চেনের দুটো করে লং চেনের মাঝখানে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে দুটো করে লং চেন বানিয়ে নেব। এখানে আলাদা করে কোনো চেন করব না, শুধু দুটো করে লং চেন বানিয়ে নেব।
প্রত্যেকটা ঘরের ভেতরে লং চেনের কিন্তু মাথায় নয়, লং চেনের মাঝখানে যে ঘর আছে সেই ঘরে দুটো করে লং চেন বানাচ্ছি। উল এক এক জায়গায় একটু কম বেশি থাকে। এই যে প্রত্যেকটা ঘরে দুটো করে লং চেন বানাচ্ছি। হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এখানে উল একটু ছোট করে দিতে হবে, বেড়ে গেছে ওই জন্য টান লাগছে। এবার ঠিক আছে। এবার ঘরটা বন্ধ করে দেবো। আচ্ছা, এবার একটা ঘরে একটা, একটা ঘরে দুটো, এইভাবে যাব লং চেন। এখানে একটা দিলাম, এরপরে দুটো। পরের ঘরে একটা দিলাম লং চেন, তারপরের ঘরে আবার দুটো। এইভাবে যাব, পুরোটা এইভাবে হবে। আচ্ছা, এই পুরোটা আমি করে ফিরে আসছি। এই যে পুরোটা করে এবার ফিরে এসেছি। এবার আরেকটি লং চেন বানিয়ে নেব। এবার ঘরটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলে এই রোটা মিশে গেল। এরপরে করব কি, দুটো এরপরে একটা লং চেন আগে বানিয়ে নেব।
বানিয়ে এবার দুটো চেন করলাম। একটা লং চেন বানিয়ে দুটো চেন করে একটা ঘর ছেড়ে পরের ঘরে একটা লং চেন বানাবো। এইভাবে আবার দুটো চেন বানিয়ে নিলাম, নিয়ে একটা ঘর ছেড়ে পরের ঘরে আবার একটি লং চেন বানাবো। এইভাবে যাবে। এইভাবে আবার দুটো চেন করলাম, করে আবার একটা ঘর ছেড়ে পরের ঘরে একটা লং চেন। এই যে একটু বড় বড় ফাঁকা থাকছে, এরকমভাবে ঘর তৈরি করব। একটা ঘর ছেড়ে পরের ঘরে একটা লং চেন। এইভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। পুরোটা হয়ে গেছে। এবার এই যে দুটো চেন করে নিয়েছি, এবার এই ঘরটা বন্ধ করে দেবো। এই ঘরটা বন্ধ করে দিলাম, দিয়ে এই উলটা আবার কেটে দেবো। আচ্ছা, এই উলটা কেটে দিলে আমি আর একটা উল দিয়ে আর একটা উল দিয়ে আমি শুরু করব। এই ঘরে দুটো লং চেন বানিয়ে নেব। এটা একটা হলো, আর একটা বানিয়ে নেব। দুটো লং চেন হলো। এবার চারটে চেন বানিয়ে নিলাম। একটা, দুটো, তিনটে, চারটে, চারটে বানিয়ে নিলাম। এবার এই সুতোটা পরে, এই উলটা পরে আমি ভালো করে করে দেবো। আচ্ছা, একটা ঘর ছেড়ে পরের ঘরে আবার দুটো লং চেন বানাবো। আবার চারটে চেন বানিয়ে নিলাম, নিয়ে আবার একটা ঘর ছেড়ে পরের ঘরে আবার দুটো লং চেন বানিয়ে নেব। এই যে দুটো করে লং চেন হবে, আর চারটে করে চেন হবে। একটা ঘর ছেড়ে পরের ঘরে আবার দুটো লং চেন, এইভাবে হবে।
আচ্ছা, এইভাবে পুরোটা আমি করে ফিরে আসছি। এই যে পুরোটা হয়ে গেছে। এবার 4টে চেন দেব, আর এই প্রথমে যে 2টো লং চেন করেছি এর মাঝখানে 4টে লং চেন করব। দুটো, তিনটে, এই হলো 4টে লং চেন করলাম। এরপরে 2টো চেন দেব, দিয়ে এই যে মাঝখানের অংশটা, এই চেনের মাঝখানে একটা হাফ চেন করে নেব। এই যে একটা করলাম, আবার 2টো চেন দেব, দিয়ে এই যে 2টো লং চেন আছে এর মাঝখানে আবার 4টে লং চেন করব। দুটো হলো, আরও 2টো, চারটে, আবার 2টো চেন, আবার এই মাঝখানে একটা হাফ চেন হবে, আবার 2টো চেন, আবার এই 2টো লং চেনের মাঝখানে 4টে লং চেন হবে। এই যে এইভাবে হবে, আবার 2টো চেন, মাঝখানে একটা হাফ চেন হবে, আবার 2টো চেন, আবার এই লং চেনের মাঝখানে 4টে লং চেন। এই যে এইভাবে পুরোটা হবে, এইভাবে পুরোটা করে আমি ফিরে আসছি। পুরোটা হয়ে গেছে। এবার 2টো চেন করেছি, শেষের দিকে এই 2টো লং চেনের মধ্যে 4টে লং চেন করে নেব। এই রোটার এটাই শেষের দিক, আবার 2টো চেন করে নিয়ে এখানে একটা হাফ চেন দিয়ে দেবো। আবার 2টো চেন করে নিয়ে এবার আবার শুরু করব পরের রোতে এই যে 4টে ঘর লং চেন আছে, এই লং চেনের মধ্যে আবার 4টে লং চেন হবে। একটা, দুটো, তিনটে, হলো 4টে লং চেন হওয়ার পরে
আবার দুটো চেন। আচ্ছা, এবার কি হবে, এবার এই যে হাফ চেনটা রয়েছে এর আগেও একটা হাফ চেন, পরেও একটা, অর্থাৎ একটা হাফ চেনের উপরে দুটো হাফ চেন হবে। এই যে একটা হলো, এবার এই হাফ চেনটার পরের ঘরে আবার একটা, দুটো হয়ে গেল। আবার দুটো চেন দেব, দিয়ে আবার এই চারটে লং চেন রয়েছে যে এই ঘরের মধ্যে আবার চারটে লং চেন হবে, মাঝখানে একেবারে চারটে লং চেনের একদম মাঝখানে চারটে লং চেন হবে। আবার দুটো চেন হবে, আবার এই যে একটা হাফ চেন আছে তার আগে একটা হাফ চেন হবে, আবার পরের ঘরেও আর একটা হাফ চেন হবে। হওয়ার পরে দুটো চেন দেব, দিয়ে চারটে লং চেনের ঠিক মাঝখানে আবার চারটে লং চেন হবে। আবার দুটো চেন করব, এইভাবে পুরো রোটা এইভাবে যাবে। আমি খানিকটা এইখান দিয়ে আমি খানিকটা করে আমি ফিরে আসছি। এই একই রকম যাবে, দুটো করে, এই যে একটা হাফ চেন আছে তার উপরে দুটো, তার উপরে তিনটে, এরকমভাবে পরপর যাবে। আর চারটে লং চেন আছে, চারটে লং চেনই হবে, মাঝখানে দুটো করে চেন হবে। এইভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি এতটা করে ফিরে এসেছি। এবার এই যেই ডিজাইনটা চলছিল এই ডিজাইনটা বন্ধ হবে, এবার লং চেন হবে সব। আচ্ছা, আগে দুটো চেন, একটা চেন দিয়ে নিলাম, দিয়ে কি করব, এই চারটে যে লং চেন রয়েছে তার প্রত্যেকটার ঘরে লং চেন দেব। প্রথম ঘরে একটা দিলাম, তারপরের ঘরে দুটো, তারপরের ঘরে একটা। যে চারটে করে লং চেন উঠছিল সেই লং চেনের প্রত্যেকটা ঘরে একটা একটা করে, মাঝখানে ঘরে দুটো লং চেন দিলাম। এইবার এই যে ফাঁকা অংশটা এখানে দুটো লং চেন দেব, এখানে দুটো লং চেন। এরপরে এই যে হাফ চেনগুলো রয়েছে এইগুলোরও প্রত্যেকটার ঘরে একটা করে লং চেন উঠবে। যে হাফ চেনগুলো রয়েছে তার মাঝে মাঝে প্রত্যেকটার ঘরে একটা করে লং চেন উঠবে। আচ্ছা, এই ফাঁকায় আমি দুটো লং চেন দেব, ফাঁকা ঘর যেখানে সেখানে দুটো করে লং চেন হবে। এবার এই যে চারটে ঘর রয়েছে তার প্রথম ঘরে একটা, চারটে লং চেন যেটা রয়েছে তার প্রথম ঘরে একটা, মাঝের ঘরে দুটো লং চেন হচ্ছে, পরের ঘরে একটা, এইভাবেই চলতে থাকবে। আবার ফাঁকা ঘরটায় দুটো লং চেন দেব। এই রোতে, এই রো না, এখন পরপর দুটো রোতে এরকম লং চেনই পরপর যাবে। তাহলে কি করলাম, চারটের ঘরের মধ্যে যে চারটে লং চেন তার মধ্যে একটা একটা দুপাশে, মাঝখানে দুটো, এইভাবে। আর ছোট যে হাফ চেনগুলো আছে তার সেই হাফ চেনগুলোর প্রত্যেকটা ঘরে একটা করে লং চেন হবে। যেহেতু অনেকটা বড়, অনেকটা সময় লাগবে, তাই আমি পুরোটা করে আমি আবার ফিরে আসছি। পুরোটা করে ফিরে এলাম। আচ্ছা, এবার
দুটো দুটো লাইন লং চেন হয়েছে। এবার এই ঘরটা বন্ধ করে দেবো। এইভাবে ঘরটা বন্ধ করে দিলাম। এবার অন্য একটা উল দিয়ে পরের অংশটা হবে। অন্য কালার দিয়ে এরপরের থালপোষের যে লাস্টে কুচি অংশটা সেটা এই কালার দিয়ে হবে। লং চেন হবে, সব ঘরে দুটো দুটো করে লং চেন দিয়ে যাব। প্রত্যেক ঘরে দুটো করে লং চেন দেব। এইভাবে সব ঘরে দুটো করে লং চেন দিতে থাকবো। আচ্ছা, এই পুরোটা করে ফিরে আসছি। বন্ধুরা, আমি নীল কালারটা দিয়ে পুরো রোটা করে এসেছি। এখানে দুটো রো হয়েছে। প্রথম রোতে দুটো করে, প্রত্যেকটা ঘরে দুটো করে নীল রং দিয়ে করেছি। আর পরের রোতে প্রত্যেকটা ঘরে একটা করে, একটা করে, প্রত্যেকটা ঘরে একটা করে এভাবে গেছে। এবার আমি এই রোটা বন্ধ করে দেবো। একটা হাফ চেন দিয়ে আমি রোটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এবার এটা কেটে দেবো। এবার এই উলটা পেছনে কোনো উলের ভেতর দিয়ে প্রবেশ করিয়ে নেব, কোনো ঘরের ভেতর দিয়ে এটা টেনে নেব। ব্যাস, আমাদের থালপোষ ডিজাইন কমপ্লিট। থালপোষ ডিজাইনে অনেকে এই কুচিটা দেয় না, আমি কুচি দিয়েছি। এটা ফল ঢাকনা হিসাবেও ব্যবহার করা যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত রইল। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।